সাদার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই আমরা যে অ্যাসাইনমেন্টটা দিছিলাম, মানে কেউ অ্যাপ্রোচ করছিলেন? অ্যাপ্রোচ যদি করে, মানে লাইক, আচ্ছা, এই প্রবলেমটা কে কে করছেন? আই হোপ এটা সবাই পারছেন, কারণ এটা, হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ এটা না পারলে হচ্ছে কি বলে, আমি নিজে কান্না করবো যদি না পারে। So, হ্যাঁ, থ্যাংক ইউ যারা করছেন। আচ্ছা, এখন হচ্ছে মানে এই অ্যাসাইনমেন্টের প্রবলেম গুলো এখন থেকে হচ্ছে, আর এখন এখন যদি আর কেউ অ্যাসাইনমেন্ট সাবমিট করে, এখন হয়তো আর সাবমিশনটা নিব না, কারণ হচ্ছে আহ, ওটা নিয়ে ডিসকাস করবো তো। আচ্ছা, আমরা হচ্ছে এই প্রবলেমটা থেকে স্টার্ট করতে পারি। এই প্রবলেমের ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে কি করা যায়? ভাই আপনি চারটা প্রবলেম একটা পেজে না রেখে এই প্রবলেমটা একটা ফুল পেজে নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি নিয়ে যাচ্ছি। আমার পেজ ইনফাইনাইট, ইনফাইনাইট না মনে হয়, বিশাল বড় পেজ। আমার পেজ নিয়ে সমস্যা নেই। আচ্ছা, আমার স্ক্রিন পুরোটা দেখা যায়? একটু পুরো বড় করে দেন। হুম, বড় আমি আর বড় করতে পারবো না, তুমি করো। লাইক আচ্ছা, আমার এখানে আর কিছু করার নেই আর কি, অপশন নেই। করা গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই প্রবলেমটা কি করা যায়, কোনো আইডিয়া আছে? অনেক বড় স্টেটমেন্ট, সেটা হচ্ছে আচ্ছা, আমি একটু দেখে নিই এটাই কি সেটা নাকি। উম, উম, হ্যাঁ, আচ্ছা, কার কেউ কোনো আইডিয়া দিতে পারবো এটা কি করা যায়? প্রবলেমটা বলতেছে যে বিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, পি কিউ এন্ড আর হচ্ছে মিড পয়েন্ট, তিনটা সাইডের মিড পয়েন্ট, এন্ড এক্স ওয়াই জেড হচ্ছে ফিট অফ দি পারপেন্ডিকুলার ফ্রম এ টু বিসি, আই মিন পারপেন্ডিকুলার গুলোর ফিট। এরপরে এইচ হচ্ছে অর্থ সেন্টার, আর টি এম এন হচ্ছে এ এইচ বি এইচ সি এইচ এর মিড পয়েন্ট, আই মিন হচ্ছে অর্থ সেন্টার যদি হয় তাহলে, অর্থ সেন্টার কি এটা আই হোপ সবাই জানি, পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার গুলো ইন্টারসেকশন পয়েন্ট। ওটা হচ্ছে, সো আমাদেরকে প্রুফ করতে বলছে এই 9টা পয়েন্ট হচ্ছে একটা সার্কেলের উপর লাই করে। তো অনেক বড় স্টেটমেন্ট। এখন হচ্ছে লাইক আমরা 9টা পয়েন্ট নিয়ে কাজ করাটা একটু কঠিন, আমরা হচ্ছে জাস্ট 3টা পয়েন্ট নিয়ে কাজ করব। তাহলে হচ্ছে আমাদের বাকিগুলো প্রুফ হয়ে যাবে। আচ্ছা, আমি ফার্স্টে ট্রায়াঙ্গেলটা আঁকা ট্রাই করি। সেটা হচ্ছে উম, এই বেশ কয়েকবার আঁকতে হবে, সেটা ফার্স্ট ট্রায়াঙ্গেল এবিসি। তো এখানে বলতেছে পি কিউ আর হচ্ছে মিড পয়েন্ট অফ এ বি, পি হচ্ছে লাইক মিড পয়েন্ট অফ এ বি, আর কিউ হচ্ছে মিড পয়েন্ট অফ বিসি, এন্ড আর হচ্ছে মিড পয়েন্ট অফ এসি। আমরা ফার্স্ট হচ্ছে এতটুকু প্রুফ করব যে এই 3টা পয়েন্টের ব্যাপারে কি বলছে, পি কিউ আর এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে সবগুলো একটা লাইনের উপর লাই করে। আমি একটু, ভাই 9 পয়েন্ট সার্কেল ভেবে কিছু নিয়ে আলোচনা করছেন? হ্যাঁ, এটাকেই মানুষজন 9 পয়েন্ট সার্কেল বলে, এটাই 9 পয়েন্ট সার্কেল। আচ্ছা, আর হচ্ছে আমি ধরে নেই যে আচ্ছা, আমার সার্কেলটা কি একটু সিমেট্রি চলে আসছে আমার ট্রায়াঙ্গেলটাতে, এত সিমেট্রি রাখা যাবে না, একটু উল্টাপাল্টা করে আঁকি। ভাই শাফি ভাইয়ের মতো একবার পারফেক্ট সার্কেল আঁকেন, মানে পারফেক্ট ট্রায়াঙ্গেল, সবকিছু পারফেক্ট। আচ্ছা, হ্যাঁ, আমারটা ইয়া হয়ে গেছিল, মানে সিমেট্রি চলে আসছিল, একটু জেনারেলি করব, তো সিমেট্রি আসলে সমস্যা। ট্রায়াঙ্গেল এ বি সি, তোমাকে একটু নিচে নিয়ে আসি। উম, আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আম্মু একটু আসছিল। আচ্ছা, এরপরে বলছে যে হচ্ছে স্টেটমেন্টটাই হচ্ছে লিখতেছি। আহ, এটা হচ্ছে সাপোজ ধরে নেই, এটা হচ্ছে লাইক বলছে যে এ থেকে বিসি পর্যন্ত পারপেন্ডিকুলারটা হচ্ছে কি, এক্স। সো এটা হচ্ছে এক্স, মিড পয়েন্ট হচ্ছে তোমার ধরে নাও এই 3টা হচ্ছে মিড পয়েন্ট, পি কিউ আর। সো আমাদের দেখো এখানে কিন্তু বলছে যে হচ্ছে পি কিউ আর, পি কিউ আর এন্ড এক্স, এটা হচ্ছে একটা একটা সার্কেলের উপর লাই করে। ভাই লম্ব বিন্দু কোন তিনটা, এক্স ওয়াই জেড? আচ্ছা,
আচ্ছা, আমাকে কি এখন শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমার এই কি হয়েছিল? আচ্ছা, এখন হচ্ছে আমাকে বলছে যে এই ৪ টা পয়েন্ট মানে ৯ টা পয়েন্টের মধ্যে ৪ টা পয়েন্ট হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে একটা সার্কেলের উপর লাই করে। সো এটা কিভাবে প্রুফ করা যায়? দেখো আমি হচ্ছে PR টা জয়েন করি। একটু কালার চেঞ্জ করি। আ এখানে আমি হচ্ছে PR টাকে আচ্ছা কালারটা কি দেখা যায়? মেবি না। না ভাইয়া, যে হোয়াইট নেন। ইয়েলো দাও। ইয়েলো আচ্ছা মেবি ইয়েলো আচ্ছা এটা মেবি ভালো হবে। আ সাপোজ PR টাকে আমি জয়েন করলাম, হ্যাঁ? তো আর হচ্ছে আমি P RX টাকে জয়েন করলাম। আর হচ্ছে PX টাকে জয়েন করলাম। খুব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। একটু ভালো করে আঁকা ট্রাই করি। এরপর আর স্যার আর হচ্ছে PX টা। তারপরে আচ্ছা, এখন একটা কথা সেটা হচ্ছে আচ্ছা তামিম তুমি মনে হয় আমাকে বলতেছিলে যে প্রুফ কিভাবে লিখে। আমি ভাবতেছিলাম এটা দিয়ে হচ্ছে তোমাকে লেখা দিব। ফার্স্ট স্টেপটা দেখো। PR আর BC যে প্যারালাল এটাতে কি আমরা একমত? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। কেন কেন এটা হচ্ছে মিড মানে পয়েন্ট। PR হচ্ছে মিড পয়েন্ট, হ্যাঁ, হ্যাঁ। তাই সো BC তারা প্যারালাল। হ্যাঁ, সো তারা প্যারালাল। তো এখন আমি কি বলতে পারি না যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল? হ্যাঁ, একান্তর কোণ সামান্তরিক বলতে পারি। আইডিয়া। হ্যাঁ, হ্যাঁ, প্যারালালোগ্রাম। সো ওই একান্তর কোণ যাই হোক ওটা এপ্লাই করে হচ্ছে এটা একটা জেনারেল রেজাল্ট। সো এটা হচ্ছে ইকুয়াল দুইটা পয়েন্ট এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল। ভাইয়া আর কিউ কেন যোগ করছেন? আর এক্স যোগ করার কথা না? না আমি আর কিউ যোগ করলাম কারণ আমি হচ্ছে প্রুফ করতে চাচ্ছি PRQX হচ্ছে সাইক্লিক। হ্যাঁ, বুঝছি। এই জন্য আচ্ছা এখন একটা জিনিস দেখো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ABX এর দিকে একটু তাকাও। ট্রায়াঙ্গেল ABX সেটা হচ্ছে এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? হ্যাঁ, জি বিকজ ভাইয়া। AX হচ্ছে পারপেন্ডিকুলার এন্ড P হচ্ছে মিড পয়েন্ট মানে APX না হাইপোটেনিউস। ABX। আচ্ছা হ্যাঁ, ABX। হ্যাঁ, ট্রায়াঙ্গেল ABX এই যে লিখেছে। তো ABX এর মধ্যে P হচ্ছে হাইপোটেনিউসের মিড পয়েন্ট। হাইপোটেনিউস হচ্ছে অতিভুজ যেটাকে বলে বাংলায় ওটার মিড পয়েন্ট। হ্যাঁ, এন্ড এখান থেকে আমি বলতে পারি না যে AP ইকুয়াল PB ইকুয়াল PX? হ্যাঁ বলতে পারি। হ্যাঁ, আচ্ছা ইন্টারেস্টিং। সো আমি কি বলতে পারি না এই অ্যাঙ্গেলটাও হচ্ছে সমান? কারণ কেন সমান? কারণ আইসোসেলিস ট্রায়াঙ্গেল PX হ্যাঁ, PBX হচ্ছে আইসোসেলিস। সো এই অ্যাঙ্গেলটাও সমান। কি বলা যায়? বলা যায়। আচ্ছা এখন কি আমরা বলতে পারি যে PQ আচ্ছা এটা মুছে দেই। সো আচ্ছা এরপরে আমি হচ্ছে এটা একটু ফর্মালি লেখার চেষ্টা করতেছিলাম যেহেতু তাই আমি বলছি কিভাবে প্রুফ লিখতে হয় অনেকের যদি প্রবলেম হয়। তো এখানে আমি বলতে পারি হচ্ছে AP ইকুয়াল PB ইকুয়াল PX ডিরেক্ট লিখে দিবা। আচ্ছা এরপরে কি আমি বলতে পারি না যে PQ আহ PXQR এটা একটা সাইক্লিক কোয়াড মানে এই 4টা পয়েন্ট দিয়ে একটা সার্কেল যাওয়া পসিবল? PXQR। PXQR হ্যাঁ, হ্যাঁ বলতে পারি। কেন? হ্যাঁ, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা হচ্ছে 180 মাইনাস থিটা এটা। সো হ্যাঁ, অপোজিট অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। তো দেয়ারফর ওরা কিন্তু কনসাইক্লিক, হুম, তাই না? কনসাইক্লিক জি আর ভাইয়া। সাইক্লিক কি একই জিনিস? হ্যাঁ একই জিনিস মানে ওই 4টা পয়েন্ট দিয়ে একটা সার্কেল পাস করা পসিবল। আচ্ছা, আচ্ছা তো আমি হচ্ছে লিখে দিই যে PRQX সাইক্লিক। আচ্ছা এখন কি সিমিলারলি আমি প্রুফ করতে পারবো না যে লাইক তোমার বি থেকে সি পর্যন্ত যদি আরেকটা পারপেন্ডিকুলার হয় ওই পারপেন্ডিকুলারটা যদি হয় মনে করো লাইক তোমার এখানে কি বলছে ওয়াই, এখান থেকে যদি হয় একটা জেড, তাহলে কি আমি বলতে পারবো না এই 6টা পয়েন্ট মানে এই 6টা পয়েন্ট কনসাইক্লিক সিমিলার ওয়েতে? কোন 6টা পয়েন্ট? মানে অন্যটা কালাতে পারেন। এটা হচ্ছে যদি ওয়াই হয় এরপরে লাইক তোমার এটা যদি এটা লাইট কালার না। আচ্ছা আচ্ছা এরপরে মানে এটা আমার হচ্ছে ঠিক ছিল ভাইয়া, আমার অ্যাপ্রোচটা দেখছিলেন? তোমার অ্যাপ্রোচটা। আচ্ছা আমি না আসলে জিওমেট্রি আমি অ্যাসাইনমেন্ট এইভাবে করছি একদম প্রায়। হ্যাঁ কংগ্রাচুলেশন, এটা খুব ভালো একটা প্রবলেম ছিল। আচ্ছা দেখি নাই জিওমেট্রি অ্যাসাইনমেন্ট গুলো আমার দেখা মানে লাইক আমি সেটা অ্যাপ্রোচ করছে একদম করতে পারছিলাম না।
শিওর ছিলাম না। হ্যাঁ, যতটুকুই করতে পারছো এটা খুব সহজ প্রবলেম ছিল না। আচ্ছা, এটা একটা ফান ফ্যাক্ট আছে, ফান ফ্যাক্টে পরে আসতেছি। আচ্ছা, এইভাবে হচ্ছে তোমার আচ্ছা একটু এইভাবে যদি এই পারপেন্ডিকুলারটা হয় হচ্ছে তোমার সিজেড, তাহলে কি আমি সিমিলারলি আমি বলতে পারবো না যে জেড ওয়াই পি, মানে এই 6টা পয়েন্ট কনসাইক্লিক? হ্যাঁ, বলতে পারি। কেন বলতে পারি এটা কি বুঝতে পারতেছি, মানে একটা তো প্রুফ করে ফেললাম এই তো। So, একটা শুধু হয়ে গেল। 180 মাইনাস থিটা যেটা হ্যাঁ হ্যাঁ, সেটা একটা হয়ে মানে গেছে, হ্যাঁ বাকিগুলো হয়ে যাবে সিমিলারলি। হ্যাঁ আচ্ছা, তা সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের প্রুফের মানে আমাদেরকে প্রুফ করতে বলছিল 9টা পয়েন্ট। 9টা পয়েন্টের মধ্যে আমাদের কিন্তু কয়টা পয়েন্ট হয়েছে? আমাদের হচ্ছে খুব 6টা। অনেক বড়, প্রবলেমটা অনেক বড় ছিল। আমাদের হচ্ছে এতটুকু কিন্তু প্রুফড, তাই না? হ্যাঁ আচ্ছা, জি এখন আমাদেরকে যেটা বলছে, এটার জন্য জি আমি জি যদি মেবি জিওজেব্রা থেকে একটা সার্কেল আনি, সার্কেলটা প্রিসাইজ হবে। আচ্ছা, আমি আমার স্ক্রিনটাই হচ্ছে শেয়ার দিয়ে দাঁড়াও। হ্যাঁ, এখন মেবি একটু প্রিসাইজ হবে, আমি জিওজেব্রা থেকে নিই। আব্দুল ভাই একটু চ্যাটটা দেখেন, চ্যাটটা জি, একজন। আপনি 13 লিঙ্কে 13 বার লাইক বলছেন। আচ্ছা, আহ, আচ্ছা আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার? আমার কিন্তু বুঝছো, আমার হচ্ছে কি বলে প্রচুর, না ভাই আমার ঠিক আছে। আমার এখন টেম্পারেচার হচ্ছে 101, আর হচ্ছে অনেক ঠান্ডা। না ভাই ঠিক আছে। অ্যাজমা ছিল, এখন কমে গেছে অ্যাজমা। আচ্ছা, এই জিনিসটা যে প্রুফ করতেছি না, এটা কিন্তু একদম বেসিক জিনিসপাতি দিয়ে প্রুফ করতেছি, খুব ফ্যান্সি কোনো কিছু ইউজ করতেছি না। শাফি ভাইয়া তোমাদেরকে ফ্যান্সি কিছু জিনিসপাতি দিয়ে এটা প্রুফ করবে, ওটা হচ্ছে আরো সহজ জিনিস, মানে একটু হোমোথেটি দিয়ে করবে আর কি। সো আমি হুম হুম এটা হচ্ছে মিড পয়েন্ট নিচ্ছি। আচ্ছা, Then র্যান্ডম একটা পয়েন্ট মিড পয়েন্ট হিসেবে নিছেন নাকি যে না যে না প্রবলেম? না, মিড পয়েন্ট একদম প্রিসাইজ মিড পয়েন্ট, প্রিসাইজ। দেন হচ্ছে আমি কি নিব, পারপেন্ডিকুলার নিব। ওফ, নো, সাফি ভাই আপনার ভয়েস ছাড়া ভালো লাগতেছে না, আনমিউট করেন। ভাই আরেকটা, হ্যাঁ, কি? মানে লম্ব বিন্দু। আহ হ্যাঁ, সাফি ভাইয়া বলা উচিত ছিল। আচ্ছা, আরেকটা দরকার নাই, আরেকটা হচ্ছে ডিরেক্ট সেগমেন্ট ডাকলে হয়ে যাবে, শিওর। আমি পুরো ডাকবো না, সেগমেন্ট। পুরো দরকার নেই কিন্তু। আচ্ছা, এখন যেটা বলছে সেটা হচ্ছে মিড পয়েন্ট, যেটা এই মিড পয়েন্ট দিয়ে সার্কেল গুলো পাস করবে। আমি জাস্ট এখানে ফিগারটা আঁকতেছি, কারণ আমার ওইখানে ফিগারটা প্রিসাইজ হবে না, এই জন্য। তুমি হাওয়া জি হয়ে যাও, ভাইয়া তুমিও হাওয়া হয়ে যাও। তুমিও ভাই হাওয়া লাইন হয়ে, আছে। আচ্ছা আচ্ছা, হাওয়া করে দিলাম। নাও স্নিপিং টুল কই, স্নিপিং, নাও জোস কোথায়? এই কোথায় হাওয়া হলো? আচ্ছা, এত ছোট। হ্যাঁ, না ঠিক করতেছে। আমরা যে এই সেটটা ডিনোট করেছি ওখান থেকে কি সার্কেল যাবে? মনে হচ্ছে তো কোন যাবে না। দিক দিয়ে? এইচ দিয়ে? মনে হয়তো যাবে না। না না, এইচ দিয়ে কেন যাবে? এইচ দিয়ে তো যাওয়ার কোনো কারণই নেই। এই সে তো বলেনি প্রশ্ন। আচ্ছা, এইচ দিয়ে যাওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে আমি বলিও তো নাই যে এইচ দিয়ে সার্কেল যাবে আর সামথিং। আর বাকি 3টা পয়েন্ট, বাকি 3টা পয়েন্ট বলতে? মানে 6টা পয়েন্ট না, মানে সি আই জি পি এফ আচ্ছা, জি। আমি তোমাকে বলি, সার্কেল গুলো কোন জায়গা দিয়ে যাবে? আই ই জি এফ জে ডি, ঠিক আছে?
হ্যাঁ এই ছটা আর তিনটা আছে 9 পয়েন্ট। হ্যাঁ, এই তিনটা আর হচ্ছে পারপেন্ডিকুলার, আই মিন হচ্ছে তোমার এই জিএইচ এর এক্সটেনশন, এরপরে হচ্ছে সিএইচ এর এক্সটেনশন এন্ড বিএইচ এর এক্সটেনশন। আচ্ছা হোয়াটএভার, ওদিকে আসতেছি। আমাদের কিন্তু আচ্ছা কিপ দ্যাট ইন মাইন্ড যে আমাদের 6টা প্রুফ হয়ে গেছে, আমাদের এখন জাস্ট 3টা প্রুফ করা বাকি। তো এখন এটা আমরা কিভাবে করতে পারি, কোনো আইডিয়া? মনে করো আমি লাইক পারি না, একটু আইডিয়া দাও কোনটা যেন প্রুফ কি হয় করা সাইকেল যায়? আইডিয়া আমরা প্রুফ করব যে আই ওয়ান্ট টু প্রুভ দ্যাট তোমার ই, আই যে ও হোয়াট আ ব্যাড কালার। ই তো প্রুফ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ডিও প্রুফ। সব প্রুফ হয়েছে, এখন জাস্ট হচ্ছে ইয়াটা লাইক এটা প্রুফ করা বাকি তোমার। আমি জাস্ট প্রুফ করব হচ্ছে জিএফ আর হচ্ছে লাইক জেডি অথবা কিছু একটা, আর তোমার জিএফ আর হচ্ছে ডিই, এটা কনসাইক্লিক, এটা প্রুফ করলেই হয়ে যাবে। এটা কিভাবে করতে পারি, কোনো আইডিয়া? আচ্ছা আমার মাথায় একটা বাজে আইডিয়া আসছে, আমি জানি না আইডিয়াটা কতটুকু কাজ করবে। আমি করি, হ্যাঁ আমি তুমি বলি আইডিয়াটা বলো। ডিআরই যোগ করি, ই আর ই, আচ্ছা ডি যোগ করে আগেরটার মতো, যখন এই দুইটাই সাইক্লিক। আচ্ছা ডিই যোগ করলাম, এরপরে কি করব? এরপরে ইআর এফ যোগ করি, ই আর এফ, আচ্ছা ইএফ যোগ করার পরে তোমার আইডিয়াটাকে শুনে নিই। ইএফ যোগ করার পরে ইএফ সমান ডিসি। আচ্ছা আমি বলি আমার আইডিয়াটা, তুমি শোনো, যে আমি জানি না আমার লাইক আমি ইজি যোগ করতেছি, হ্যাঁ ইজি এরপরে আমি আবার এফ ডি যোগ করতেছি, জি তারপরে আবার হচ্ছে তোমার জিএফ। আমি যদি কোনোভাবে প্রুভ করতে এটা পারি যে সাইক্লিক হয়ে গেছে। এটা একটা সাইক্লিক কোয়াড, দেন আমরা কি হুম হয়ে যাব না, মানে উই উইল বি ডান। হয়ে গেছে, হ্যাঁ, হয়ে যাবে। এখন এটা কিভাবে করতে পারি? এখন দেখো সেটা হচ্ছে এইচ, আমি হচ্ছে যাতে খুব বাজে না হয়ে যায় ফিগারটা, এই কারণে হচ্ছে আমি সব মুছে দিছি। ব্যাপারটা তো এরকমই ছিল তাই না? আমি হ্যাঁ যদি সিএইচ থেকে ইয়া করি তাহলে ওটা তো ইয়া হবে, এইভাবে পারপেন্ডিকুলার হবে, এটা এই লাইনের উপর দেখা যাচ্ছে, এই হ্যাঁ লাইনটা হ্যাঁ পারপেন্ডিকুলার হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি যে তোমার এজি ইকুয়াল জিএইচ বলেই দেয়া আছে যে জি ইজ দ্য মিড পয়েন্ট অফ এইচ, হ্যাঁ এন্ড তুমি জানো যে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা দেখাই যাচ্ছে না, এই পয়েন্টটা ই। আচ্ছা আমি এখানে লিখে দিই, হুম এটা হচ্ছে ই, পরে লিখ এই পয়েন্টটা ই, আর হচ্ছে ই হচ্ছে মিড পয়েন্ট অফ এডি। তো এখন হচ্ছে লাইক আমি যদি সিজি অ্যাড করি তাহলে কি আমি বলতে পারবো, সরি ইজি যদি অ্যাড করি তাহলে কি আমি বলতে পারবো যে ইজি ইজ প্যারালাল ইজি টু ইকুয়াল এজি, হ্যাঁ সরি এইচপি, এটা কি বলতে পারি? আচ্ছা মানে কি কারণে হচ্ছে এটা কি বুঝতে পারতেছো কিনা, বলতে পারি কি পারি না বলো? কেন? সেটা হচ্ছে এজি ইজ দ্য মিড, আই মিন জি ইজ দ্য মিড পয়েন্ট অফ এইচ। ভাইয়া প্রমাণ তো হচ্ছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে যে হবে, না না প্রমাণ হচ্ছে, কিন্তু প্রমাণ প্রমাণ হচ্ছে, প্রমাণ হচ্ছে, আমি লাইক বলতেছি না কারণ জিনিসটা খুবই অবভিয়াস। এরপরে হচ্ছে ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, সো দ্যাট ইকুয়াল দ্যাট। এখন এটা হচ্ছে কি মিড সেগমেন্ট হয়ে যায় না? আই মিন তোমার হয়তো এখানে দেখতে ব্যাপারটা, সরি তোমার হয়তো ব্যাপারটা এখানে দেখতে খুব সুবিধা হয় যে এটা যদি মিড পয়েন্ট হয়, এটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে হচ্ছে এই দুইটা প্যারালাল না? হ্যাঁ প্যারালাল। সো ফর দি সেম রিজন এটাও প্যারালাল, তাই না? হ্যাঁ বুঝছি ভাই, এখন বুঝছি। হ্যাঁ আচ্ছা গুড। আচ্ছা এখন দেখো তো আমি কি বলতে পারি, আমি যদি বিএইচ কে আরো এক্সটেন্ড করি টু বিএইচ কে এক্সটেন্ড করি টু হোয়াট, টু এনি পয়েন্ট, আমি প্রুফ করে ফেলছি ওগুলো অলরেডি সাইক্লিক, হ্যাঁ টু ধরে নাও আমার হ্যাঁ মনে করো এম। আচ্ছা তো জি। এইটা আর এইটা প্যারালাল না? কোনটা কোনটা? এইটা এইটা আর এইটা, এই দুইটা হ্যাঁ প্যারালাল প্যারালাল। না? কেন? এটা তো এই মাত্রই প্রুফ করলাম যে তোমার সিজি প্যারালাল টু বিএইচ, সো বিএইচ আর বিএম তো একই জিনিস, এটা কোলিনিয়ার। সো এখন আমি কি বলতে পারি যে
এটা হচ্ছে এটা 90 ডিগ্রি আমরা জানি, সো এটাও 90 ডিগ্রি। হুম। এটা কি বলতে পারি? কেন? এরা প্যারালাল, এরা হ্যাঁ প্যারালাল, বলছি। এরা প্যারালাল, হ্যাঁ সো এটা হচ্ছে এরা 90 ডিগ্রি। সো দেখো এখন প্রুফ হয়ে গেছে এরা 90 ডিগ্রি। সো সিমিলারলি আমি এই যে আর্গুমেন্ট ইউজ করলাম, এই আর্গুমেন্ট ইউজ করে তুমিও প্রুফ করতে পারো এটাও হচ্ছে 90 ডিগ্রি, সিমিলার। হ্যাঁ এভাবে এটা যেটা জিজ্ঞেস করলাম। আচ্ছা এখন কি প্রুফ হয়েছে যে তোমার ই সাইক্লিক জি হয়ে গেছে। এফ ডি সাইক্লিক? হ্যাঁ পুরো হয়েছে। আচ্ছা প্রুফ হয়েছে। সো দ্যাট মিনস এই 9টা পয়েন্ট আগের যে 6টা পয়েন্ট সিমিলারলি আমি আবার প্রুফ করতে পারবো যে তোমার আই মিন এখানে যদি আমি জে কে নেই, জে নিয়ে আমি আবার সিমিলারলি প্রুফ করতে পারবো। আমি একটা কাজটা 3বার করবো না, তাই না? হ্যাঁ মানে আমি তো সেম কনফিগারেশন 3বার রাখবো না। তো আমি সিমিলারলি বাকি 3টা পয়েন্টের জন্য প্রুফ করতে পারি যে এরাও কনসাইক্লিক। সো মজার জিনিস হচ্ছে এই যে 9টা পয়েন্ট না, এই 9টা পয়েন্ট একটা হ্যাঁ সার্কেলের উপর লাই করে। আর আচ্ছা এটা যদি সেটা কিভাবে প্রুফ করবো এটা এটা বুঝতেছি না। এই যে 6টা পয়েন্ট আগে হয়ে গেল, এখন আরো 3টা পয়েন্ট হয়ে গেল, হ্যাঁ ডান ডান। না মানে আমি আগেবার যেটা করছি সেখানে অ্যাপ্রোচটা ইয়ে মানে এভাবে এভাবে না মানে অন্যভাবে চারটা চারটা করছি মানে চারটা সরি মনে হয় সবগুলাই করছি, কিন্তু 9টাই যে একটা সাইকেলে লাইক করে সেটা প্রুফ করতে পারতেছি না। না আমি বলি 9টা, এই যে লাইক আমি তোমাকে বলি আমরা কিন্তু অলরেডি প্রুফ করছি যে মিড পয়েন্ট আর পারপেন্ডিকুলার মানে পারপেন্ডিকুলারের ফিট গুলো হচ্ছে হ্যাঁ তোমার কনসাইক্লিক। সো ওখানে কিন্তু আমার 6টা প্রুফ মানে 6টা পয়েন্ট প্রুফ হয়ে গেছে, 3টা হচ্ছে মিড পয়েন্ট আর 6টা হচ্ছে পারপেন্ডিকুলারের ফিট, ইজন্ট ইট? হ্যাঁ এখন হ্যাঁ আমার হয়ে গেছে যে এইচ এর মিড পয়েন্ট, আই মিন তোমার ভার্টেক্স থেকে অর্থ সেন্টারের লাইন সেগমেন্ট আর মিড পয়েন্ট, আর হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের মিড পয়েন্ট গুলো সাইক্লিক। দেখো সেটাই তো হয়েছে। ই হচ্ছে মিড পয়েন্ট অফ এ বি, ডি হচ্ছে মিড পয়েন্ট অফ হুম, বি সি, অ্যান্ড এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ এ সি, অ্যান্ড জি হ্যাঁ ইজ দ্য মিড পয়েন্ট অফ এ এইচ, অ্যান্ড হোয়াট ইজ ইট? এইচ হচ্ছে অর্থ সেন্টার। তো আমার তো প্রুফ হ্যাঁ হয়ে গেছে যে তোমার এই চারটা পয়েন্ট কনসাইক্লিক। তো আমি তো আগে প্রুফ করে হ্যাঁ রেখে আসছি যে আমার ওই 6টা পয়েন্ট কনসাইক্লিক, তো এই সেম সার্কেলটা ওই 9টা পয়েন্ট দিয়ে যাবে। বিষয়টা একটু লাইক খুব, প্রুফ হয়ে গেছে হ্যাঁ বুঝছি। প্রুফ হয়ে গেছে। আচ্ছা আর ধরে কত মজার জিনিস সহজ হচ্ছে হয়েছিল এই প্রুফটা অনেক সিম্পল ছিল না? মানে বেসিক অ্যাঙ্গেল হ্যাঁ চেজিং, কিন্তু কিন্তু অন্য মানে লাইক কোনো কিছু কিন্তু লাগে নাই, কোনো ফ্যান্সি কোনো হ্যাঁ টুল, নাথিং এলস। এই প্রুফটা হচ্ছে ক্লাস 9 এর বইতে এই হ্যাঁ সেম জিনিসটা হ্যাঁ দিচ্ছে। এন্ড আচ্ছা রেকর্ডিং অন, কারণ আমি বলবো না, ডিরেক্ট হচ্ছে কি বলে, হ্যাঁ ওই যে আহ, অনেক সময় হচ্ছে টিয়া পাখি যে কথা বলে না, ওইভাবে বলে দিচ্ছে যে 9 পয়েন্ট সার্কেল হচ্ছে এটা, এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায়, ডান, আর কিছু নেই। সো ভাইয়া হ্যাঁ, ও আচ্ছা, ও ওকে। আচ্ছা শাফি ভাইয়ের ক্লাসে তো সবাই ছিল তাই না? কি ভাইয়া? আচ্ছা শাফি ভাইয়া হচ্ছে ক্লাসে কিছু জিনিস দেখাইছিল না, ইন সেন্টার এক্স সেন্টার লেমা? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ ভাইয়া জিনিসটা খুবই জোস। এটা এটা অ্যাপ্লাই করবো আমরা, হ্যাঁ। আচ্ছা প্রবলেমটা কি বলছে? প্রবলেমটা হচ্ছে এই, আচ্ছা আমি বলে দিই, এটা হচ্ছে আইএমওর প্রবলেম, ঠিক আছে? আমি 2017। না, আইএমওর প্রবলেম এই যে এটা হচ্ছে প্রবলেম, হ্যাঁ। আচ্ছা 2006 মনে হয়। হ্যাঁ দিয়ে হচ্ছে লুকানো কিছু তো নেই, কারণ এটা দেখালে মার খাবেন কেন? সাফি আহ, ভাই মারতো। না আমি হলে মারতাম কেন আর কি, কেন আমি যদি ছোট থাকতাম আমি মারতাম এই কারণে, হোয়াট এভার। কেন কেন কারণ কেন? আমি অনেক নুব ছিলাম। হোয়াট এভার, শোনো, এবিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, ইন সেন্টার হচ্ছে আই, আর পি হচ্ছে ইন্টেরিয়র অফ, মানে একটা ভিতরে একটা পয়েন্ট, ওটা হচ্ছে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে আমাদেরকে ওটা প্রুফ করতে ইন্টেরিয়র হবে। মানে কি ত্রিভুজের ভেতরে? হ্যাঁ ইন্টেরিয়র মানে ভিতরে, আর এক্সটেরিয়র মানে বাইরে। আচ্ছা আমি আঁকি, এটা সেই একটা মানে খুব ফেমাস প্রবলেম লাইক হ্যাপেনিং। আমি এত বাজে ট্রায়াঙ্গেল আঁকবো না। আচ্ছা হয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে। এ বি সি। আচ্ছা এখন বলতেছে হচ্ছে পি ইজ পি হচ্ছে একটা ইন্টেরিয়র পয়েন্ট, আমি ইন্টেরিয়র পয়েন্টটা যে এদিকে নিচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে পি। তো
কি বলতেছে পিবিএ সো আমাকে হয়তো জয়েন করতে হবে ওপি আমি হচ্ছে জয়েন করে দিব আর আমি আই কে আই তো আমাকে নিতে হবে সো আমি আই হচ্ছে অন্য একটা কালার দিয়ে নিয়ে ভিতরে রেখে দিচ্ছি আর দূরে রেখে দিচ্ছি এটা হচ্ছে আই সো দ্যাট কেউ কনফিউজ না হয়ে যাও এটা হচ্ছে আই দেখা যায় ইন্টেরিয়র পয়েন্ট কোনটা? পি হচ্ছে একটা পি ইন্টেরিয়র পয়েন্ট হ্যাঁ তাহলে আর আই কোনটা? এই যে আই হচ্ছে ব্রাউনটা ব্রাউন ইকুয়াল আই কালারটা ক্লিয়ার কালার লাইট এটা লাইট আচ্ছা কালার, ভাই এটা তো ব্রাউন কালার মিশে গেছে, আচ্ছা হোয়াইট আচ্ছা কালার। এই অঙ্কটা একটু ওই যে শাফি ভাইয়ের ক্লাসের মতো না? শাফি ভাইয়া হ্যাঁ ক্লাসে যেটা ইউজ করছিল ওটা হচ্ছে আমি এখন হ্যাঁ ডিরেক্ট ইউজ করব ওই প্রপার্টিটা আচ্ছা এই পয়েন্টটা হচ্ছে আই হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি আর এই পিঙ্কটা হচ্ছে পি সো কি বলছে পিবিএ আচ্ছা এত অনেক কঠিন একটা কন্ডিশন দিচ্ছে আমি এত বড় লেখা তো অবশ্যই লিখতেছি না সো আমি ধরে নিচ্ছি বাই কন্ডিশন ট্রায়াঙ্গেল মনে করো অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল অ্যাঙ্গেল বি এন্ড অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল অ্যাঙ্গেল সি আমি ধরে নিচ্ছি কি ধরে নিই কি কালার নেই আচ্ছা আমার বুঝলাম না, আমার কালার চয়েস নিয়ে এত সমস্যা কেন এটা ইকুয়াল অ্যাঙ্গেল এ আর এটা ইকুয়াল অ্যাঙ্গেল বি বলে দিচ্ছি তো এখন হচ্ছে তোমরা বলো যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত বি বি মাইনাস এ হ্যাঁ স্যার এই অ্যাঙ্গেলটার ভ্যালু সি মাইনাস বি সি মাইনাস বি সি মাইনাস বি। আচ্ছা বি মাইনাস আচ্ছা এখন হচ্ছে একটু বলতো লাইক হচ্ছে আমি যদি এই দুইটা লাইক এখানে যেটা বলছে যে অ্যাঙ্গেল পিবিএ অ্যাঙ্গেল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল পিবিএ অ্যাঙ্গেল পিবি এর ভ্যালু হচ্ছে বি মাইনাস এ আর পিসি এর ভ্যালু কত লাইক পিসি এর ভ্যালু কত এটা না সি মাইনাস বি হ্যাঁ ইকুয়াল হচ্ছে কি বলছে কন্ডিশনটা এ প্লাস বি ইয়া সো বি প্লাস সি ইকুয়াল 2 ইন্টু এ প্লাস বি তাই না হ্যাঁ জাস্ট ইয়া করছি এখন একটা মজার জিনিস দেখো সেটা হচ্ছে পেজ ডাউন আচ্ছা ফিগারটা হচ্ছে এখানে আছে আর হয়তো আমরা কি প্রুফ করতে চাচ্ছি ওটা একটু লিখে নেই আমরা হচ্ছে প্রুফ করতে চাচ্ছি AP is greater than or equal to AI আচ্ছা এটা হচ্ছে আমরা প্রুফ করব হ্যাঁ if and only if হ্যাঁ P equal I যদি এই ইকুইটিটা হোল্ড হবে এরপরে হচ্ছে আমরা কি করতে পারি সো এখান থেকে কি আমরা অ্যাঙ্গেল BPC এর ভ্যালু বের করতে পারি এটা কি পি ইকুয়াল 1 দিছে নাকি আই দিছে কোথায় 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 ও এটা পি ইকুয়াল 1 নাকি আই P equal I মানে P and I আই সেম পয়েন্ট হ্যাঁ I আমি P মনে and করছি I হচ্ছে সেম পয়েন্ট এটা আমরা প্রুফ করব সো অ্যাঙ্গেল BPC এর ভ্যালু কত অ্যাঙ্গেল BPC এর ভ্যালু কি লাইক তোমার 180 ডিগ্রি মাইনাস A মাইনাস B না হ্যাঁ সো আবার মাইনাস A মাইনাস B হচ্ছে মাইনাস A প্লাস B সো এটা কি আমরা এটা লিখতে পারি না A প্লাস B জাস্ট এটা লিখে দেব এতটুকু বুঝছি মেবি বুঝছি না জি ভাই বুঝা হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে অ্যাঙ্গেল B প্লাস C কে কি লেখা যায় 180 মাইনাস A লেখা যায় না হ্যাঁ সরি মাইনাস হবে আচ্ছা আমার হচ্ছে লাইক আমি মানে খুব আজকে অনেক ব্লান্ডার করার পসিবিলিটি অনেক বেশি সো ভুল হইলে কেউ বলে যেহেতু দিও আপনার কষ্ট জ্বর করে আসছে হ্যাঁ আর কি ঠান্ডা আচ্ছা এরপরে হচ্ছে এরপর লাইনে কি এটা লিখতে পারি না জাস্ট ক্যালকুলেশন হ্যাঁ লিখতে পারেন আচ্ছা আমরা কি ইন্টারেস্টিং কিছু পাইছি আমি তো অনেকটুকু করে দিছি
লাইক একটা আইএমও প্রবলেম। সো খুব সহজ, এত সহজ যে লাইক ইমাজিনও করতে পারবো না। আচ্ছা, আমরা কি কিছু পাইছি ইন্টারেস্টিং? চিন্তা করো তো। এই নাও, এটাই হিন্ট। এটা হচ্ছে আই। হ্যাঁ, এটা মুছে না। হ্যাঁ, মুছে। হ্যাঁ, আমরা কি কিছু পাইছি ইন্টারেস্টিং? আচ্ছা, বিআইসি এর ভ্যালু কত? শাফি ভাইয়া দেখাইছিল আই হচ্ছে ইন সেন্টার, এটা না? হুম। মনে আছে? মনে আছে হ্যাঁ, বলতে মনে গেলে আছে। লাইক প্রুফ করতে পারবা তুমি, তাই না? হ্যাঁ। বিআইসি হচ্ছে 90 প্লাস a/2। তো এখন মজার জিনিস হচ্ছে প্রুফ এটার হয়ে ভ্যালু গেছে। ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল, লাইক তোমার এটাকে আমরা লিখতে পারি। সো আমি লিখতে পারি এখানে লাইক তোমার অ্যাঙ্গেল বিপিসি ইকুয়াল অ্যাঙ্গেল হ্যাঁ। বিআইসি। আচ্ছা, এখন কি আমরা বলতে পারি যে বিপিআইসি একটা মানে বিপিআইসি কনসাইক্লিক, এই 4টা পয়েন্ট দিয়ে একটা সার্কেল হ্যাঁ, পাস বলা করা যাবে। সম্ভব? কেন? কারণ হচ্ছে হ্যাঁ, কেন এটা তোমরা বুঝছোই, হ্যাঁ। বারবার এক্সপ্লেইন করার দরকার নেই। সো কালার কোনটা দিব? হ্যাঁ, এটা দিই, সুন্দর কালার। আচ্ছা, আমি কালার নিয়ে এত সেন্সিটিভ কেন আমি বুঝতেছি না। আমি হচ্ছে মানে খেয়াল করলাম, আমি হচ্ছে কালার চয়েস করতে পারি না। আমি হচ্ছে ট্যাবলেটে লেখার সময় খেয়াল করছি, আর হচ্ছে মার্কেটে যাওয়ার সময়। So, আমি একটা সার্কেল আঁকতেছি। আমার সার্কেল হবে না, মাফ করে দিও। সুন্দর একটা সার্কেল হয়েছে মেবি। ওয়াও, জোস। এই 4টা পয়েন্ট কনসাইক্লিক। এখন হ্যাঁ। আমি যদি এবিসির একটা সার্কেল আঁকি, এবিসি সার্কেলটা কিরকম হবে? লাইক তোমার আচ্ছা, এই যে একটা পয়েন্ট, আই মিন তোমার, আমি যদি এরপরে এআই কে এআই কে এক্সটেন্ড করি, মনে করো এআই ঠিক হচ্ছে আছে। সার্কেলকে কে পয়েন্টে মিট করছে। একটু লিখে দেই, হয়তো আমার ডায়াগ্রাম খুব বাজে হয়েছে। এক্সটেনশন অফ এআই মিটস এবিসি এট কে। ঠিক আছে? হুম। আচ্ছা, শাফি ভাই তোমাদের একটা জিনিস দেখাইছিল না, ইন সেন্টার এক্স সেন্টার লেমা থেকে যদি ইন্টারসেক্ট করে, তাহলে আমি কি বলতে পারি যে তোমার কে বি ইকুয়াল কে সি ইকুয়াল কে আই? হ্যাঁ, আচ্ছা, এই প্রবলেমের জন্য কি আমরা এটাও লিখতে পারি না, ইকুয়াল কে পি? বলতে পারি। কেন? কারণ আই আর পি হচ্ছে কনসাইক্লিক, ওরা একটা সেম সার্কেলের উপর লাই করতেছে, সো রেডিয়াস। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আরেকটা ট্রায়াঙ্গেলের দিকে একটু তাকাও। মেবি আমাদের প্রবলেম হয়ে গেছে, আর কিছু করার নাই সম্ভবত। আমরা হচ্ছে ট্রায়াঙ্গেল এপিকে এর দিকে একটু খেয়াল করো। ট্রায়াঙ্গেল, এপিকে। হ্যাঁ, ফিগারটা আনতেছি। এপিকে এপিকে এর মধ্যে কি লাইক তোমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলে একটা কথা আছে না, যে দুইটা সাইডের সাম আরেকটা সাইড থেকে অবশ্যই বড় হইতে হবে। হ্যাঁ, আছে। ওটা ইউজ করে কি আমি বলতে পারি না যে লাইক তোমার, আচ্ছা এখানে যেহেতু ছবি আছে এখানে ইয়া করি, এপিআই। এপি প্লাস পিকে মাস্ট বি গ্রেটার দেন আর ইকুয়াল টু একে। ইকুয়াল টু কেন হবে? আচ্ছা, যদি ইকুয়াল ইকুয়াল টু হয় তো তখন হতে কি পারবে হবে? না। হ্যাঁ, গ্রেটার দেন হবে। আর যদি ইকুয়াল হয় তখন কি হবে? তখন হচ্ছে ইকুয়াল হলে ইকুয়াল হলে কি হবে বলো তো? ত্রিভুজ হতে পারবে না। হ্যাঁ, ত্রিভুজ হবে না, তখন আর কোলিনিয়ার হয়ে যাবে, 3টা পয়েন্ট ডিজেনারেটেড ট্রায়াঙ্গেল হয়ে যাবে, তাই না? হ্যাঁ। তখন কোনো ট্রায়াঙ্গেল থাকবে না। So, আমরা এটা লিখতে পারি, ট্রায়াঙ্গেল এপিকে এর মধ্যে এই কথাটা সত্যি।
তো আবার এ কে কি লেখা যায়? এ কে লেখা যায় হচ্ছে এ আই প্লাস এ কে, আই কে। হ্যাঁ লেখা দিন। এ আই প্লাস আই কে। সো আই কে এটা আর পি কে তো একই না? পাইছি। বুঝি না, একটু আবার বলো। আই কে আর পি কে দুইটা একই না? হ্যাঁ হ্যাঁ, জোস, আই কে আর পি কে এক। সো আমি লাইক এখান তো থেকে এটা মুছে এপি দিয়ে, আর হ্যাঁ আমি এটা মুছে দিয়ে মনে করো আচ্ছা এই জিনিসটাকে এখানে লিখি, এপি প্লাস পি কে মাস্ট বি গ্রেটার দেন আর ইকুয়াল টু দ্যাট। হ্যাঁ প্রুফ। আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে বলে দিচ্ছি যে আমি কে আরেকটা আই আর কে সাজেস্ট পি হচ্ছে করছি। ইকুয়াল। সো আমি বোথ সাইড হ্যাঁ, থেকে ওদেরকে মাইনাস করে দিই, ক্যান্সেল করে দিই। সো মনে করো লাইক ওরা হচ্ছে হাওয়া। সো এপি হুম, মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এআই। হুম, আচ্ছা আমাদেরকে হ্যাঁ কি এটাই প্রুফ করতে বলছিল না? হ্যাঁ প্রুফ হয়ে গেছে। আচ্ছা লাইক হচ্ছে এখন প্রুফ মানে কি আচ্ছা ভাই আমি এটা হচ্ছে। আরেকভাবে প্রুফ করছি। আচ্ছা তুমি কি অ্যাসাইনমেন্ট সাবমিট করছো? অ্যাসাইনমেন্ট মানে ওইটা সাবমিট করা হয়নি, পরে প্রুফ আচ্ছা এটা যদি করছি আমি সাবমিট তার না জন্য। করো তাহলে একটু তুমি আমাকে প্রুফটা ডিসকর্ডে দিও। আচ্ছা ঠিক দেখো আছে। এটা হচ্ছে কি বলে P6 সে ছিল, আমি এখানে বলে দিই মানে সরি P6 না একটু P1 মানে ছিল। আপনার সাথে সম্পূর্ণ ঠিক, কিন্তু একটু করে আলাদা। হ্যাঁ হ্যাঁ, বলো বলি বলো বলো বলো, আইডিয়াটা বলো। ওই যে বিপিসি ত্রিভুজ আছে না? হ্যাঁ বিপিসি ত্রিভুজ আর বিআইসি ত্রিভুজকে আমি মানে হলো কি যেন সর্বসম করছি। সর্বসম দাঁড়াও, করে ওয়েট, দেওয়ার পর ওই দুইটা। বিপিসি আর পিআইসি হ্যাঁ এরা কনগ্রুয়েন্ট, কি কারণে কনগ্রুয়েন্ট? কনগ্রুয়েন্ট মানে সদৃশ কোণই না? না না, কনগ্রুয়েন্ট মানে হচ্ছে কি বলে দুইটা ইকুয়াল, দুইটা সেম জিনিস। হ্যাঁ সিমিলার নাকি, যেহেতু সিমিলার নাকি মানে সিমিলার, সদৃশ নাকি সর্বসম? সর্বসম। আচ্ছা মানে কনগ্রুয়েন্ট কিভাবে বলো তো? হ্যাঁ আচ্ছা, যেহেতু এখানে দেওয়া আছে এ বি পি, তাই না? না হুম, সরি পিবিএ, পিবিএ আর হলো পিসিএ যেহেতু যোগফল, তো সেখান থেকে আমরা তো এখান থেকে পাইছি যে বিপিসি ইকুয়াল 180 ডিগ্রি। হ্যাঁ আচ্ছা শোনো, তো আমি সেখান বলি থেকে তুমি একটু কষ্ট করে আমাকে প্রুফটা লিখে একটু আমাকে দিও, কারণ হচ্ছে তুমি এখানে কোনোভাবেই কোনো কনগ্রুয়েন্সি প্রুফ করতে পারবা না। কেন পারবা না? কারণ হচ্ছে আমি জানি যে অ্যাঙ্গেল পিবি আমরা সাইক্লিক, ওই কারণে আমরা জানি, বাট আমরা কখনোই তুমি লাইক তুমি যদি বলো যে পিবি ইকুয়াল আইবি, তখন হচ্ছে আই ইকুয়াল পি হয়ে যায়। বুঝতে পারতেছো? হুম সো আমি তুমি একটু আমাকে দিও কষ্ট করে, দেখবো না আমি। আচ্ছা হুম। আর হচ্ছে আচ্ছা মাহির কি আসছো? শাফি ভাই আছেন? হ্যাঁ বলবো। হ্যাঁ এটা কি সেম লিঙ্ক দিছে? আমরা শিওর, তাহলে দেখিনি। আচ্ছা যদি সেম লিঙ্ক হয় তাহলে আমি হয়তো এই প্রবলেমটা করতে পারি, কারণ কেউ যদি আসে সমস্যা নেই, এটাতেই আসবে। আচ্ছা আর এটা এটা হচ্ছে আচ্ছা অ্যাসাইনমেন্টের প্রবলেম গুলো কিন্তু জোস ছিল। এটা হচ্ছে কি বলে, এটা মেবি আইএমও 2009 এর P2। এন্ড মজার হ্যাঁ বিষয় সেম হচ্ছে, লিংক। হ্যাঁ তাহলে চিল, তাহলে চিল প্রাণী। এটা আমি পারিনি। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, এটা এটা জোস, এই প্রবলেমটা জোস। এমনি আচ্ছা এই করছি প্রবলেমটা কিন্তু জোস মানে কি জানো? আমি এই প্রবলেমটা করি নাই, আমি এখন তোমাদের সাথে সলভ করব। আর এই প্রবলেমটা আছে না, এই যে এটা 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 আমি কয়বার করছি হ্যাঁ জানো? এটা হচ্ছে কত, 4 না 5 বার। নিজে করছি একবার, আর 2বার হচ্ছে, আর আরেকবার হচ্ছে অঙ্কের একটা সেশনে করছি, আরেকবার এখন করলাম, আর আরেকবার হচ্ছে মানে লাইক আমার এক কাজিনকে সরাসরি করছিলাম। তো 4বার। খুব ফেমাস প্রবলেম, ইনসেন্টার অ্যাকসেন্টার লেমাই হচ্ছে ফেমাস। তাই ওটা জানলে দেখছো এই প্রবলেমটা কিন্তু কোনো ব্যাপারই না, ক্লাস 5-6 এর জিনিস। আচ্ছা কি বলছে এটা, এটা আমি করি নাই, সো চ্যালেঞ্জিং। এইচ হচ্ছে অর্থ সেন্টার অফ এবিসি। আচ্ছা কারো যদি কোনো আইডিয়া আসে দিও। আমি লাইক আমি হচ্ছে একটু ফিগারটা একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবো। আহ, আহ, আহ। আচ্ছা আমি একটা কাজ করব, আমি পড়ে একই যেরকম, অ্যাঙ্গেল মানে কি সূক্ষ্মকোণী? হ্যাঁ আচ্ছা সূক্ষ্মকোণী কাকে বলে, ডেফিনেশনটা দাও। মানে 90 ডিগ্রি থেকে ছোট। হ্যাঁ ওটা অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল না?
অ্যাকিউট, হ্যাঁ 90 ডিগ্রি ছোট। ভাই আপনি একটা নোট দিতে পারবেন যেখানে বাংলাটা ইংলিশ টার্মগুলোর বাংলা নাম আছে? হ্যাঁ আমাকে বলো এটা। আচ্ছা দেখি যদি না আপনার একটা কাছে বলছিলেন যে সকালদা না সকালদা হ্যাঁ একটা হ্যাঁ সকাল আমি পাই নাই, বাট তাছাড়া আচ্ছা দেখবো না, খুঁজে দেখবো বা কাউকে কমিউনিকেট করে যদি পাই। আমি তো এই ব্যাপারে আরো নুব। গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটর ভাই ওটা ফালতু। আরো খ্যাত ভাই, ওটা আরো খ্যাত। বোঝা যায় তো তাও একটু। তুমি অর্থ সেন্টার লেখো, অর্থ লেখো আলাদা, আর সেন্টার লেখো আলাদা, আসে কি দেখো। আরে লাভ নেই, ইউটিউব দেখবা, গুগল ট্রান্সলেট করে লাভ নেই। অর্থ কেন্দ্র চলে আসে। অর্থের লম্ব কেন্দ্র। আচ্ছা আমি যেরকম বুঝতেছি আমার এই ফিগারটা একটু প্রিসাইজ হইতে হবে, এই তাহলে কারণে আমি জিওজেব্রা রাখেন। হ্যাঁ কেন আঁকবো, আচ্ছা এটা কেউ বলতে পারবা কেন আঁকবো জিওজেব্রাতে? ভাইয়া যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল। যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল, সো আমি হচ্ছে জিওজেব্রাতে আঁকবো, কারণ আমার মনে হচ্ছে এই জিনিসটা আমার পড়ে মনে হচ্ছে লাইক আমাকে কোনোভাবে প্রুভ করতে হবে যে এ এইচটা হচ্ছে ওই দুইটা সার্কেলের, আই মিন মিড পয়েন্ট অফ এসি আর হচ্ছে মিড পয়েন্ট অফ এসি আর এ বি এর যে মিড পয়েন্টের যে সার্কেলটা গেছে ওদের র্যাডিক্যাল অ্যাক্সিস হচ্ছে এ এইচ। সো আমার ফিগারটা একটু সুন্দর হইতে হবে আমাকে। সো স্যার একটু একটু রেকর্ডটা পজ করো। আচ্ছা আমরা হচ্ছে ফিগারটা কি, এটা হচ্ছে আমাদেরকে বলছে যে এইচ ইজ দ্য অর্থ সেন্টার অফ অ্যাকিউট অ্যাঙ্গেল, দ্য সার্কেল এ সেন্টার এট দ্য মিড পয়েন্ট অফ বিসি। আচ্ছা একটা পয়েন্টের কথা, একটা সার্কেলের কথা বলছে, সার্কেলের নাম দিচ্ছে এ, ওটা হচ্ছে মিড পয়েন্ট অফ বিসি। সো মিড পয়েন্ট অফ বিসি আমি নেই, লাইক মিড পয়েন্ট অফ বিসি আর হচ্ছে পাসিং থ্রু এইচ ইন্টারসেক্ট দ্য সাইড বিসি এট a1 a2 সিমিলারলি ডিফাইন পয়েন্ট b2 b1। আচ্ছা আমি যে কোনো দুইটা নিয়ে প্রুফ করবো, আমি তিনটাতে যাব না। আমি যদি লাইক কোনোভাবে প্রুফ করতে পারি a1 a2 b1 b2 সাইক্লিক সিমিলারলি, তোমরা প্রুফ করে ফেলতে পারবা যে মানে একই কাজ তিনবার করতে হবে, একই কাজ তিনবার করার কোনো দরকার নেই। আচ্ছা আর হচ্ছে এ বি C1 C2 হ্যাঁ 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 লিখে নিচ্ছি, এটা নিচ্ছি। Wait. এখন আমাকে বলছে যে একটা সার্কেলের নাম দিচ্ছে এ। আচ্ছা সার্কেলের নামটা কখনোই এ দেওয়া উচিত না, কেন দেওয়া উচিত না, কারণ এ দিয়ে অন্য কিছু একটা করছি আমি, হচ্ছে টাইপ করতে গিয়ে অনেক প্যারা হবে, তো এই কারণে লিখে দিছি এ না, এ ইকুয়াল ধরে নেওয়া হচ্ছে কি বল আমাকে ও এ সেন্টার দি মিড পয়েন্ট অফ বিসি পাসিং টু এইচ। আচ্ছা আমি ফার্স্ট হচ্ছে একটু প্রিসাইজলি আঁকার চেষ্টা করি, তাহলে তো আমার একটু কাজে দিবে। I don't have আবার mind. একই জিনিস। হ্যাঁ লাইক একটু সুন্দর করে আঁকি। এটা হচ্ছে এইচ অর্থ সেন্টারটা। অর্থ সেন্টার ওকে। হ্যাঁ অর্থ সেন্টার এখানে আমি এইচ দিয়ে নোট করছে তো ওরা, আমি এই কারণে এইচ দিয়ে করবো। আর এটা হচ্ছে লাইক আচ্ছা ও দিয়ে করি। এখন আমি এগুলো মুছে দিব, স্ট্যাকটাই রাখবো। আচ্ছা এম কোইনসাইড করে ফেলছে, সো এম কে আবার কোইনসাইড করানো যাবে না। ফিগারটা তো বাজে হয়েছে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন কি বলছে সেটা হচ্ছে, আচ্ছা এটা কি বাজে লাগতেছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে, মেবি দেখা যাওয়ার কথা না, ঠিক নাই দেখা যায় তো। না, উপরের ওটাকে কাট করছে। আচ্ছা এখন হচ্ছে তোমার কি বলছে, মিড পয়েন্ট অফ বিসি এম এইচ দিয়ে ইন্টারসেক্ট করছে সাইড লাইন বিসি এট a1 a2। তো আমাদেরকে বলছে সেটা হচ্ছে মানে সার্কেলটা ত্রিভুজের বাইরেও যাবে। কাইন্ড অফ এটা
এটা না বলছে বড় 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 হবে না না? না আচ্ছা না। ত্রিভুজের বাইরে দিতে আমি চাই না বড় হতে পারে, বাট এখানে কি বলছে, এখানে আমি যেটা বলছি আমি সেটা করছি, যে বিসি কে পয়েন্ট A1, আমি দুইটা পয়েন্টের নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লাইক B1 sorry, A1 and A2. আচ্ছা আমার অনেক ব্লান্ডার হচ্ছে দেখতেছো, ভাই আপনি দাবা খেলেন? দাবা আমি খুবই বাজে, আসলেই বাজে, এই কারণে আমি খেলি না। A1 A2 পয়েন্ট কোনটা? এই তো লাইক বলছে না, এই তো বিসি কে A1 A2 তে হচ্ছে ইন্টারসেক্ট করছে, সিমিলারলি ডিফাইন B1 B2। তো আমি হচ্ছে লাইক এখন B1 B2 কে ডিফাইন করব, B1 কে ডিফাইন লাইক কিভাবে করব, দ্যাট ইজ মিড পয়েন্ট যদি হয় ও, আর হচ্ছে সার্কেলটা ঠিক আছে, জেনারেল লাইক এটা ইন্টারসেক্ট করতেছে কিন্তু এইচ কে কিন্তু টাচ করে নাই, বুঝা যাচ্ছে? না আচ্ছা ভাইয়া, আমি ইন্টারসেক্ট করছি। আচ্ছা এখন ঠিক আছে, মানে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে এটা এইচ কে জাস্ট টাচ করছে। আচ্ছা তখন তো আবার আরেকটা সমস্যা হয়ে যায়, তখন দেখে মনে হয়, আচ্ছা যাই হোক ধরে নাও টাচ করছে, টাচ করে না ইন্টারসেক্ট করছে। আচ্ছা এরপরে বলছে এখন আমরা হচ্ছে জাস্ট প্রুফ করব যে এই ভাই চারটা পয়েন্ট, এই চারটা B1 সার্কেলে। B2 কোনটা? মানে আমার লাইনটা কেটে গেছিল। হ্যাঁ বলো বলো আবার বলো। B1 B2 পয়েন্ট কোনটা? B1 B2 হচ্ছে এই যে এটা, আচ্ছা একে দেন। এটা হচ্ছে আচ্ছা আরেকটা সার্কেল কি ওই যে এসি হ্যান্ডের মিড পয়েন্টের উপর দিয়ে যাবে? আর আমাদেরকে বলছে C1 C কে মানে C1 C2 কে সিমিলারলি ডিফাইন করছে, লাইক আচ্ছা আমি একটু ফিগারটা আঁকা শেষ করে এরপর বলতেছি। ওকে ভাই। সিমিলারলি এইভাবে চারটা এখানে আরেকটা C1 C2 আসবে যেটা হচ্ছে n, মানে লাইক ওটার সেন্টারটা হবে n, পাস করবে h দিয়ে C1 C2, আমাদেরকে প্রুফ করতে বলছে A1 A2 B2, মানে এই 6টা পয়েন্ট কনসাইক্লিক, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমি কি কারণে হচ্ছে এই কাজটা করতে চাইছি, আমি কি কারণে এই কাজটা করতে চাইছি সেটা একটু দেখো, যে লাইক আমার লাভটা কি, আমি কিভাবে কি কারণে জিওজেব্রাতে আসলাম। আমার ড্রয়িং দেখে কিন্তু দেখো আমার কিন্তু মনে হচ্ছে যেহেতু এইচ দিয়ে ইন্টারসেক্ট করতেছে দুইটা সার্কেল, মানে আমার কাছে মনে হচ্ছে, এখন দেখে মনে হচ্ছে যে এইচ হচ্ছে এই দুইটা সার্কেলের রেডিক্যাল অ্যাক্সিস, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে, আমি কিন্তু প্রুফ করি নাই, ধরে নিই এটার নাম দিলাম ওয়াই ডব্লিউ বি, এটার নাম দিলাম ডব্লিউ এ, আমি একটু জিনিসটা প্রুফ করব এখন। রেগেল এক্সেল লাইন কোনটা? মানে আপনি কোনটাকে দেখতেছেন? এ এইচ আমার কাছে মনে হচ্ছে, আমি জানি কেমনে না। ভাই আচ্ছা কেমনে? আমার কাছে মনে হচ্ছে, কেন মনে হচ্ছে সেখানে আসতেছে, আমি এটা প্রুফ করব। থার্ড সার্কেল রাখেন না থার্ড সার্কেল লাগবো না, আমি তিনটা প্রুফ করবো না, ভাই। আচ্ছা আমি দুইটা করব, দুইটা করলে তো আরেকটা সিমিলারলি হয়ে যাবে তাই না, এত এত এতগুলো করে তো আর ভেজাল করার কোনো দরকার নেই। কিউট একটা আসতো, হ্যাঁ মানে কিউট একটা মানে ই আসতো, হ্যাঁ 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 পিকচার আচ্ছা আসতো। আচ্ছা এখন দেখো কিউ এন হচ্ছে বিসি এর প্যারালাল, তাই না? কিউ এন, হ্যাঁ মিড পয়েন্ট বলে। হ্যাঁ এটা হচ্ছে প্যারালাল, সো যেহেতু প্যারালাল সো আমি কি বলতে পারি না, আচ্ছা এখন হচ্ছে আমি মেবি ইয়াতে চলে যেতে পারি, নোটবুকে চলে যেতে পারি, তখন আমি হয়তো কিছু কালার করতে পারবো। ভাই এই চিত্রটাকে নিয়ে ওখানে বসায়। হ্যাঁ হ্যাঁ সেটাই করবো। হ্যাঁ এখন আমি হয়তো কিছু কালার করতে পারবো। আচ্ছা তো আমি বলতে পারি যেহেতু এরা প্যারালাল এই কারণে হচ্ছে, যেহেতু এটা 90 ডিগ্রি, সো এটাও 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ হ্যাঁ যেহেতু লম্ব। হ্যাঁ
সো আমি বলতে পারি যে লাইক তোমার কিউএন এটা দুজন পারপেন্ডিকুলার, পারি কিনা? হ্যাঁ পারি তো, কারণ কজ এইচ হচ্ছে বিসির পারপেন্ডিকুলার, সো এটার এক্সটেনশন, যেহেতু তোমার দুইটা পারপেন্ডিকুলার, সরি দুইটা প্যারালাল, সো সো এটা বলতে পারি। তো আচ্ছা শাফি ভাইয়া তোমাদেরকে একটা জিনিস পড়াইছিল, মেবি, অবশ্যই মেবি না, আমি ছিলাম, পড়াইছিল দুইটা সার্কেল আছে, হ্যাঁ এরা হচ্ছে এই দুইটা সার্কেলের মানে লাইক তোমার সেন্টারের সেগমেন্ট। এমন মানে একটা রেডিক্যাল অ্যাক্সিসটা কিন্তু সেই লাইন যেটা হচ্ছে এটা পারপেন্ডিকুলার, মানে সেন্টারের জয়েনিং সেগমেন্টের পারপেন্ডিকুলার। এই কারণে আমি বলতে পারি যে এটা জয়েন করতে পারো, জয়েন করলে পারপেন্ডিকুলার হবে। আমি বলতে পারি যে AH ইজ দ্য রেডিক্যাল অ্যাক্সিস। রেডিক্যাল, আচ্ছা আচ্ছা বুঝছি। না বুঝলে বলতে পারো। মানে রেডিক্যাল অ্যাক্সিস যেখানে যে কোনো একটা লম্ব, র্যান্ডম লম্ব আঁকলেও তো হতো। না র্যান্ডম আঁকলে হবে না, কারণ রেডিক্যাল অ্যাক্সিসের ডেফিনিশন ওটা ওখানে ক্লিয়ার হওয়ার কথা আছে। রেডিক্যাল অ্যাক্সিসের ডেফিনিশনটা কোনটা? যেমন একটা পয়েন্ট যেখান থেকে দুইটা সার্কেলের সবগুলো পাওয়ার ইকুয়াল। মানে পাওয়ার জিরো। পাওয়ার ইকুয়াল, আচ্ছা পাওয়ার ইকুয়াল, পাওয়ার জিরো হচ্ছে তো একটা, এটা স্পেশাল কেস হয়েছে। আচ্ছা এখন যেহেতু আমরা জানি যে পাওয়ার মানে লাইক পাওয়ারটা হচ্ছে ইকুয়াল, সো আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা কি এখান থেকে বলতে পারি না যে তোমার মনে করো এ করে হচ্ছে লাইক আমাকে একটা মিনিট সময়, আমি একটু পানি খেয়ে আসি, একটু পজ করে রেকর্ডিংটা। বলদি AH হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস আছে, মানে স্পেসিফাই করে দিই, AH হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস হচ্ছে ওমেগা বি আর ওমেগা এর, এটা তো বুঝছো? রেডিক্যাল অ্যাক্সিস বলছিলাম, এটাই বুঝাচ্ছিলাম আর কি। তো এখন হচ্ছে যেহেতু ওই যে পাওয়ার অফ পয়েন্ট ক্লাসে হয়তো তোমরা জানো যে এটা তো সত্যি কথা, এ B1 টাইমস এ B2 ইকুয়াল হোয়াট, কোন জায়গা থেকে যাবো? হ্যাঁ ধরে নাও লাইক আচ্ছা এ থেকে যাবো না, বি থেকে যাবো, B1 টাইমস B2 ইকুয়াল BA1 টাইমস BA2, তাই না? কথাটা কি সত্যি? What? কথাটা কি সত্যি? ভাইয়া কি লাইনের উপর পাওয়ার নাকি? আমি লাইনটা টানি নেই। আচ্ছা ভাই লাইনটা টেনে দেন না, কোনটা? মানে এখানে যে দুটা লাইন বলছেন। আচ্ছা BA এটা মুছে না ভাই, এটা মুছে না, এটা না মুছলে তো খুব প্যারা হয়ে যাবে। এটা আনডু মুছবে করেন। না। আচ্ছা BB1 হচ্ছে পাওয়ার অফ পয়েন্ট ক্লাসে দেখানো হয়েছিল না ভাই, যে এই লাইন এই দুটা লাইন চেঞ্জ হয়ে, বাট BA1 BA এটা। এটা কি বুঝতেছো না? আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা আমি বলি, আমি বলতেছি, সমস্যা নেই। একটা পয়েন্ট থেকে পাওয়ার অফ পয়েন্ট মানে লাইক দুইটা পয়েন্টের পাওয়ার, দুইটা সার্কেলের পাওয়ার ইকুয়াল, আমি হচ্ছে এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ওমেগা বি আর এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ওমেগা এ, দ্যাটস ইট। ও আচ্ছা, মানে দুইটা বৃত্তের, আমি মনে করছি একটা বৃত্ত ওমেগা এই বি এর উপর। আচ্ছা একটা জিনিস ভাই বুঝছি। বুঝে নেই, কারণ কি দেখতে পারতো আমি একটা ব্লান্ডার করছি যে বড় সড়ো। VB2 কেমনে? বি এই কথাটা সত্যি, ওই কথাটা সত্যি ছিল না, তোমরা কি আমাকে বলো নাই? BH হচ্ছে BH is a radical axis, not AH. ভাইয়া BA2 হবে তো, BA1 1 এর পর BA2
এই জন্য ভাই একটু কনফিউশন লাগতেছে এজ কেমনে হয় মানে এপি কেমনে হয় BB1 এর BB2 সমস্যা কি? ও আচ্ছা হ্যাঁ ওটা বলবা না। আমি হচ্ছে like কি বলে মানে আজকে আর বলবো আজকে খুব ব্লান্ডার হওয়ার পসিবিলিটি ছিল। রেডিক্যাল অ্যাক্সিস অফ হচ্ছে তোমার ওমেগা পি এন্ড ওমেগা এ। কিভাবে এটা তো বুঝছোই, সিমিলার সেম জি ছিল। ভাইয়া, আচ্ছা এখন দেখো তো কি হয়, যেহেতু এখন কি আমি বলতে পারি যে এই 4টা পয়েন্ট কনসাইক্লিক? বলতে পারি। কেন বলতে পারি জানো মেবি? 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 90 হ্যাঁ ডিগ্রি প্লাস 90 ডিগ্রির জন্য মানে লাইক ওইখানে একটা প্রিয়। মানে like, মানে এই 4টা পয়েন্ট কনসাইক্লিক হলে এই জিনিসটা অ্যাপ্লাই হয়। সো B1 বিএ বিএ টু হবে কেন? কি বলি বিএ টু হবে তো বিএ কেন? কোথায়? একদম লাস্টে ও বিএ সরি ওয়ান মুছে ইন্টু গেছে। বিএ আচ্ছা B1 B2 এন্ড A1 A2 হচ্ছে কনসাইক্লিক, তাই না? বি ওয়ান ভাই আপনি লাইন কেমনে যে বুঝানো মানে ই হয়েছে আচ্ছা BH হচ্ছে লাইক তোমার BH হচ্ছে এই দুইটা সার্কেলের রেডিক্যাল অ্যাক্সিস, এটা তো বুঝছো? কি ভাইয়া? বিএস এটা হ্যাঁ এটা বুঝছি হ্যাঁ এটা বুঝছো, তাহলে এটাতে আমি আর যাচ্ছি না। এটা হচ্ছে ফার্স্ট লাইন, ঠিক গেল। এর পরবর্তী লাইনে আমি মানে লাইক পয়েন্ট ডি থেকে এই ওমেগা বি এন্ড ওমেগা এর পাওয়ারটা নিচ্ছি। পাওয়ারটা কি? BB1 BB2 আর হচ্ছে BA1 BA2, পাওয়ার অফ পয়েন্ট ক্লাসের ব্যাপার স্যাপার, তাই না? ভাই এটা তো কি মানে ভাইয়া? পাওয়ার পয়েন্ট পর্যন্ত বুঝছি দেন মানে সাইক্লিকটা কিভাবে আসলো এইটা হলে কি এটা সত্যি হবে না? B1 হবে। 2 হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ। সো আচ্ছা যদি কনফিউশন থাকে ওটা দেখতে পারো। এটা লাইক ডিরেক্টলি বলা যায় এটা সাইক্লিক। এখানে কিছু ইয়ে আছে, তা সাইক্লিক দেখাচ্ছে না, আমার ক্লিয়ারলি খেয়াল আছে। তো এখন কনসাইক্লিক হয়ে গেছে, তো সিমিলারলি তোমরা প্রুভ করবা। এদিকে যদি C1 C2 হয় এরাও কনসাইক্লিক, ডান। মনে করো C1 C2 যদি হয় এরাও হচ্ছে সেম একটা সার্কেলের উপর লাই করবে। আমি জানি না সার্কেলটা কেমন হবে দেখতে, সেম একটা সার্কেলের উপর লাই করবে। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা যাক, এখন তো 60 মিনিট লাগছে, আমি দেখাইতে পারছি 3টা প্রবলেম। আচ্ছা ক্লাস কি সাথে এখানেই শেষ সাথে রেকর্ড পজ করতে পারেন। ভাই একটু ব্রেক